আমরা প্রাথমিক অবস্থায় ওই হাসপাতালে গেছি, আমরা ওই ভ্যাকসিন নাই, সাপ যে কামড়াইছে তো ভ্যাকসিন দিবে এরকম কোনো কিছু নাই। তেঁতুলিয়া হাসপাতাল থেকে এসেছে, কিন্তু সেখানে আমরা পেয়েছি কোনো অ্যান্টিভেনম তারা দেয়নি। বাড়ির পাশে গরু বান্ধার পরে ওইখানে সাপটা একবারে খামর দিয়ে লেল পড়া। সকালে গরু বাঁধতে গেছিল, গরু বাঁধতে যাই সকাল 10:30টার দিকে ঘটনা, তো 10টা 10:30টার দিকে ঘটনা। তখন উনি পায়ে সাপ কামড় দিছে, সাপ কামড় দিছে, সাপটা হাতে ছড়া দিয়ে বাসায় আসছে, তারপর কাপড় দিয়ে বাঁধে তেঁতুলিয়া হসপিটালে নিয়ে আসছে। তেঁতুলিয়া হসপিটালে আসার পর রেফার করছে পঞ্চগড়ে, এখানে ট্রিটমেন্ট মানে শেষ পর্যায়ে তখন এখানে আসে মৃত্যুবরণ করছে। প্রাথমিক অবস্থা যে সদর থানা যে তেঁতুলিয়া যে হাসপাতালটা আছে ওখানে যদি ভ্যাকসিন থাকতো, আমার আশা উপরওয়ালার হাতে সবকিছু, কিন্তু শেষ পর্যায়ে এত দূর তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসতে রুগী অনেক সময় লেগে যায়, মোটামুটি 35 থেকে 40 মিনিট লাগছে। আমরা প্রাথমিক অবস্থায় ওই হাসপাতালে গেছি, আমরা ওই ভ্যাকসিন নাই, সাপ যে কামড়াইছে তো ভ্যাকসিন দিবে এরকম কোনো কিছু নাই। আমরা তাকে যতটুকু সম্ভব ফ্লুইড দেওয়ার চেষ্টা করছি, পেন কিলার দেওয়ার চেষ্টা করছি, আর তাকে যথাসাধ্য, যদিও এই সমস্ত ক্ষেত্রে দিলে লাভ হবে না জেনেও আমরা অ্যান্টিভেনম দিচ্ছি, যাতে দেখি রিকভার করে কিনা, করে ওগুলো দিয়ে আমরা অবজারভেশনের চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি আমরা ওকে সেভ করতে পারিনি, এক্সপায়ার করছে। তেঁতুলিয়া হাসপাতাল থেকে এসেছে, কিন্তু সেখানে আমরা পেয়েছি কোনো অ্যান্টিভেনম তারা দেয়নি।